এই গোল ফলের এত কি গুণ যে ভুটিয়ে বিটির সিলিম ফিগার এইটাই তো বিষয় ভাই মানে মোটা বিটি এই গোল ফলকে সেকুনে যাচ্ছে তাহলে মালি এইটাই চলবে না মনে হচ্ছে বাজারে ভালো। এই আগে কাকা রহস্যটা কোক নদিকা ও নদিকা কোন বাড়ার বাল রে বাড়ির পরে এসে দাঁড়াই যেতেছে। ও কা আমরা পরে সে দেরি হয়ে গেছে বাল সে তোমার বাড়ি খুঁজে পাচ্ছি না। ও বাপু তা তোমরা আসো এত সময় পরে এত দেরি এলে কেন? তাহলে আসো যাই বাগানে যে তোমাকে মালগুলো দেখাই। চলো কা চলো। ওই সত্তার এ দাকানি এদি যে বাগানে যাই এই ব্যাপারী যে আছে বাবু এই কথা আসো বাবু ওরা এই কথা আসো এই কথা আসো আসো এবার গিয়ে আসো 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 এই যে ঝাড় দেখছো তো সব আমার ভাইপো চলো তালি কাকা দেই জলে নাম বোঝাচ্ছেন যে মালটু গালে দিয়ে নি ওটাই তো এলাম। কাকা কাঁচা দিয়ে নামি তালি ওই কাঁচা দিয়ে নামতে পেলে ভাইপো জলের সময় কাঁচা দেওয়া লাগবে না। চলো তালি কি এটা জ্বালায় ফেলাইলে কাকা। গাইছো মেঘো ভিজে যাচ্ছে কাকা এই কোয়ানে নিয়ে এসলি আমাকে ভাইপো দাঁড়াও 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 আমি আসতেছি এদিকে এদিকে এই যে গোলফলটা দেখতো তো এই গোলফলটার জাতের নামটা কি জানো? এই গোলফলের জাতের নাম আতিয়ারের মার দাঁতে জ্বালা। কাকা কোন ফলের আবার এই নাম হয় কেন? মানুষের নাম যদি ফসা হতে পারে লেলা হতে পারে আমার গোলফলের জাতের নামে আতিয়ারের মার দাঁতে জ্বালা হবে তা সমস্যা কর। তাহলে তোমারে খুলে কই শোনো এই গোলফলের জাতের নাম ওয়ানতে আয় আতিয়ারের মা আমার ফাঁসের বাড়ির মহিলা ওর দাঁতে উঠিল জ্বালা দাঁতে জ্বালা উঠলি ডাক্তার দেখালো কবিরাজ দেখালো কোনো কিছুতে ভালো হলো না। একদিন দুপুরবেলা আমি এই গোলফল কাটতেছি ওই একখান গোলফল খাইয়ে ওরে জ্বালা ওটা দাঁত গেল পড়িয়ে গেলি ওই দাঁতও থাকলো না জ্বালাও থাকলো না ভালো হয়ে গেল। তাহলে আমার এই গোলফলের জাতের নাম কি হতি আয় ভাইপো তুমি কর। তাহলে তো কাকা এই মাল নিয়ে যে আমার ওই কোষ্ঠকাঠিন্যওয়ালা ভিটি করে খাওয়াতে দেবে নে মাল চলবে না ভালো কাকা খাইনিটা কনফার্ম এ মাল কারো দেয় না মাল কনফার্ম। আচ্ছা ভাইপো তাহলে আরেকটা ঝাড়ে চলো চলো আসো। ভাইপো এই কথা আসো একটু দেখে শুনে আসি একটু ঝামেলাপূর্ণ জায়গা তো কি আলটা জায়গায় নিয়ে আসছো আসো 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 এই মুই আসো এ খালে দেখে শুনে আসিস। এসব তার আসিস আচ্ছা আছি তা কও কাকা। এই যে এই খান্ডা হুম দেখতেছো হুম এই খান্ডা এর ওটা জাতের নাম এটা জাতের নাম কি? এই জাতের নামটা হচ্ছে যে কালা বিচি লালায় ভর্তি। ধুর কাকা খালি আলটা কথা কও জাতের নাম আবার কালা বিচি লালা ভর্তি হয়। ভাইপো তুমি কথাটা বুঝলে না ভাইপো তুমি বুঝো তারপরে কই তা কও দে এর পিছনে দেখ কি 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 রহস্য আছে কও। এই যে এই গোলফলটা এর জন্মেরটাই কালা দেখো ফলগুলো ছোট ছোট বিচির মতো বা দেখা যাচ্ছে ছোট ছোট বিচির মতো যাচ্ছে না এ কিন্তু জন্মেরটাই এরকম কালা। এই ফল বড়া ভিতরে শ্বাস আর লালাহা দু একটা গোলফল আছে না ও শক্ত শক্ত খাওয়া যায় না এ কিন্তু তা না এ জিরাম ফল সেই রাম শ্বাস এই জন্যই এ কালা বিচির লালায় বড়া এই জাতের নাম দিয়েছে। নামটা ঠিক আছে না ভাইপো?
নাম তো ঠিক আছে কাকা, তুমিও যে না মালটা তোমার জাতের নাম মালটা, তাই এ মাল নিলে কি চলবে না বাজারে? চলবে না কি ভাই? এ খালে কে দেখ চলবে দি, না? এ মাল কি চালাতে পারবানি বাজারে? আবার সেটা লাভও তো করতে হয় আমাদের। কাকা যেভাবে রহস্যগুলো কলো মাল তো আরে দে ভালো শুনে, দে শুনে নিস। ভিতরে কিরাম হবে না তার ঠিক নেই। ওই যে কালা বেশি লালায় বড়া কি নিয়ে কি চালাতে পারবানি মানুষ? চলবে মানে কি ভাই? এ দৌড়বে না? চাচা কত হলি দেওয়া যাবে? ওই তোমরা খান শুদ্ধ নেবা না ফল নেবা? তা আমরা কে একটু মারতে আইছি না। খান শুদ্ধ কত? খান শুদ্ধ নিলে দাম বেশি, তা ফল শুদ্ধ নিলি ওই দাম বেশি। তা কত কত কত? ওই খান পড়বে না 13টা 39 পয়সা। ও 39 পয়সা আগে দিতে হবে না, 13টা একটু পরে দিয়ে চলবে না। তা ভাইবু চলো আর একটা বাদ দেখাই তোমার। কাকা তাহলে ঠিক এই আছে 70 এটা কেটে সাইড করতে লাগ। চলো ভাইবু, দেখ কাকা একটু ভরো, এটা ভরো, ভরো না তোমাকে ও আরেক গাড়ি নিয়ে যাবো। আসো কাকা আসো। ভাইবু ওয়েন দাঁড়াও, ওয়েন দাঁড়াও, ওয়েন দাঁড়াও, রুকো রুকো রুকো। তুমি মুরব্বী মানুষ কেন যে ঢোয়েছো এর মধ্যে? এই পার দিয়ে আসো, এই পার দিয়ে আসো। এই এই জাতটা আমার বাগানের শ্রেষ্ঠ জাত, বুঝলে ভাইপো? বলে এই কাকা মাল তো ভালো দেখাচ্ছে মানে। মালটা একটু দেখো। দেখি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। এর উপরে মাল তুমি কোনো জায়গায় পাবা না ভাই। মাল তো মোটামুটি ভালো দেখাচ্ছে। এই খালেক জুতটা গোল ফলে ভালো বোঝে, এই জন্যই নিয়ে এলাম। তা খালেক তোর মনে কি কয়, মাল কি ভালো হবে না? মাল তো দেখাচ্ছে কোটি মাল। ভাইবো এটা আরো কিন্তু একটা জাতের নাম আছে, কাকা এটা আরো জাতের নাম? তুমি বুঝলে না? বাগানের শ্রেষ্ঠ গোলফল এটি আমার, তাতে এটার একটা জাতের নাম থাকবে না? তা দে তুমি কি করছো কও। এই জাতের নামটা আছে বুটে বিটির সিলিম পিগার। ইয়ে কি জাতেন না? ধর কাকা তুমি বিষয়টা বুঝলে না ভাই, তুমি খালি খালি আমার রাগ করতেছো। আর রাগ করার কোনো কাজ আছে? জিনিসটা বোঝো তারপরে কইয়া নে। তাই এই গোল ফলের এত কি গুণ যে বুটিয়ে বিটির সিলিম ফিগার? এইটাই তো বিষয় ভাই। মানে মোটা বিটি এই গোল ফলকে সেকুনে যাচ্ছে। খালেক মাল এইটাই চলবে না মনে হচ্ছে বাজারে ভালো। এই আগে কাকা রহস্যটা কোক। এই গোলফল খানের রহস্য যেটা আছে সেটা হচ্ছে যে ওই এক বুটে বিটি আমার বাড়ির পাশের, ওই বিটি এই গোলফল খাইছে একদিন, এক খাইন ধরে খাইয়েই দুপুরে খাইছে, ডিনারে তার ছেড় শুরু হয়েছে। তাহলে তো একদিন টানা যে ছেড়, ওই ছেড়ি এই বিটি এই হয়ে গেছে। তাহলে ভাই আমার জাতের নামটা কি দিতে হয় তুমি কও, তোমাকে বিবেচনায় কোনটা আসে? না কাকা মালে লজিক আছে। তাহলে মাল ভালো হবে, মাল ভালো হবে। তাহলে তাহলে খালে কি মালকে এটা কনফার্ম করবো? নেওয়া যায়, একবার চালাই দেখি। তো নাও কাকা তাই তাহলে ভাই আমার সত্তা সব কাঠি উঠে দেবে না, তোমরা চলো বাবু। তাহলে ওই উপর বড় যাই আমরা। কাকা চলো 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 আমরা এই বড় যাই। তার ওই সব কাঠি কুটে রেডি রেখে বাবুকে ইসি তুলে দিস গাড়িতে, তাহলে আমি গেলাম।